কালী মাখা বাবা। দাদা এসব জঘন্য কাজ মানুষ করে? বাপ ঠাকুর আমাদের জেনারেটার ব্যবসা, যেখানে জেনারেটার চালিয়ে যাচ্ছি সবাই ধরে ধরে মারছে, বলে এক্ষুনি জেনারেটার বিক্রি করে দিয়েছে। আমাদের বউ বলে তুমি এক্ষুনি জেনারেটার বিক্রি করে দাও। দাদা মিথ্যে কথা বলবো না, একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, দুই পুকুরে মাঝখানে আমার জেনারেটার বসে দিয়ে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল। সারা রাত পুকুরে ডুব মেরে মেরে জলে ডুব মেরে মেরে হ্যান্ডেল তুলেছি। এটা জঘন্য কাজ মানুষ করে। আমার হ্যান্ডেল আমার কপালে লেগে 30টা সেলা আছে। তবে আমি জেনারেটার বিক্রি করে দেবো, ভালো খোঁজে থাকলে বলবি। তবে ইলেকট্রিক নাম আছে সবাই জানে, খাই খাই ইলেকট্রিক। আর কত কাল প্যান্ডেল করবো, প্যান্ডেল করবো গেল বাঁশে বাঁধা বাবা গেল বাঁশে বাঁধা বাবা। আর কত কাল প্যান্ডেল করবো, প্যান্ডেল করবো গেল বাঁশে বাঁধা বাবা। দাদা কি বলবো, জগদ্ধাত্রী পূজার সময় 4-5টা কাজ নিয়েছি, আর নাইটে কাজ করছি, প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি। ভাবছি এ ব্যবসা করবো না, অন্য একটা ব্যবসার চিন্তা আমার নিতে হবে। ক জায়গা প্যান্ডেল করেছি রে, বিরাট গল্প দিচ্ছি তো। ক জায়গা প্যান্ডেল করেছি রে, হ্যাঁ বিশাল গল্প তো। কোন সময় প্যান্ডেল দেখেছি, ক জায়গা প্যান্ডেল করেছিস? কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি। লবণের প্যান্ডেল? হ্যাঁ রে, শুধু লবণের প্যান্ডেল। কোথায়? এই তো কলকাতা বসুপুর। কলকাতা? হ্যাঁ, এই যে মাঝখানে লবণটা শর্ট হলো। হ্যাঁ। ও কার জন্য? কার জন্য? এই অধমের জন্য। 57,000 লরি লবণ তুলে নিয়েছিলাম। বৃষ্টিতে লবণ ভিজে যায়নি? হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হয়েছিল। হ্যাঁ। যখন ওই লবণ ধুয়ে দিয়ে প্যান্ডেলের গোড়ায় কাঁড়ি হচ্ছে, হ্যাঁ, কমিটির লোক আমার খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিলে? আমি তো আর প্যান্ডেলের কাছে নেই তো। আমি কি ব্রিজের তলা পার পা দিয়ে বসে আছি। কার জেনারেটার ছিল জিজ্ঞেস করে দেখেছি? আমার জেনারেটার নিয়ে ওই তো তো দেওয়া তো পুকুরের তলা বোঝানো ছিল। জেনারেটার পুকুরের তলা? হ্যাঁ রে, ওয়াটার প্রুফ মেশিন আছে। ও আচ্ছা, ওয়াটার মেশিন। হ্যাঁ। তোর ইলেকট্রিকের নাম কি? সবাই জানে, খাই খাই ইলেকট্রিক। ও মা গো, কত ছোট নাম দেখো। আমার নামটা শুনে দেখ। কি? ধুম ধারাক্কা ধত্তক্কা ডেকোরেটর। আরে কতকাল ঠাকুর করবো দয়াল, আর কতকাল ঠাকুর করবো গেল না আমার চোখাকার কপাল, সে দয়াল গেল না আমার চোখাকার কপাল। এ আর কতকাল ঠাকুর করবো দয়াল, আর কতকাল ঠাকুর করবো গেল না আমার চোখাকার কপাল, সে দয়াল গেল না আমার চোখাকার কপাল। দাদা কি বলবো, বাপ ঠাকুর আমার যারা পড়েগিরি করে আসছি, মার্কেটের বিশাল নাম। তবে এত নাম তার সব দুঃখের ব্যাপার আছে, তোমাদের কাছে গল্প করি শোনো। লোক কি বলে বলো তো, যে তাঁতির কাপড় ছাড়া ঘরামির ঘর ভাঙা। আমি সারা জীবন ঠাকুরের চোখে গিয়ে আছি, চোখ কোনোদিন ডিস্টার্ব হয়নি। আর পরশুদিন আমার একটা মেয়ে হলো, শালা আমার মেয়েটা কানা। যাও, কর্মফল গুলে ফেলে যাও। ওই যে বই ঠাকুর করবো না, সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবো। এই সেই প্রতিমা শিল্পী। হ্যাঁ হ্যাঁ, যেখানে ঠাকুর তৈরি করে, কোন ঠাকুরের দাঁত তৈরি করে না। চিটিংবাজি মজনবে তো দাদা। তুই ঠাকুরের গালের ভিতর ঢুকলি তখন। আর আমি হেলমেট করে দেখেছি কোন ঠাকুর দাঁত তৈরি করে না। চিটিংবাজি মজনবে। তুই এত কথা বলিস কেন? কেন? তোর জানাটাতে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ধোঁয়া কাটে, আর তুই এত কথা বলিস কেন? কি বলবো, ঠাকুরের দাঁত সোনার মধ্যে চকচকে তৈরি করেছি। যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম, আর এর সামনে থেকে আমরা একটা হ্যালোজিন মেলেছে, সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল। তোমার রং করার জ্ঞান আছে? জ্ঞান নেই দাদা। কি বলবো, লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছে, যা কাপড় মারছি কোনো কাপড়ের জ্যোতি ফেরে না। এই তোর কে ডাকে রে? হ্যাঁ, প্যান্ডওয়ালা গল্পটা করি। তবে শোনো, আমি আগে কলকাতাতে প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি, তারপর ন্যানোলাগ রং দিয়ে পাকা রং করেছি। ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে। যেই ঠাকুরটা প্যান্ডেলে তুললাম, আর ইয়ে প্যান্ডেলের পিছনে এমন একটা কাপড় মেরেছে, জীবনে কাছে না। হ্যাঁ, সার্ব কোম্পানি ভালো নয়। গল্প দিইনি, গল্প কমা। 10 ঠাকুর তৈরি করেছে, গণেশ ঠাকুর। আচ্ছা, কি রং করেছে জানি না, ঠাকুর
ঠাকুর যেন ভাটাইতে ইট বয়ে আসছে। এরকম চিটিং বাজি মানলো কেন? রং খরচ করা ভালো হবে রে। এইভাবে ইট বয়া ঠাকুর করো কেন গো? এই রং সম্বন্ধে জ্ঞান আছে? গণেশ ঠাকুর ধূসর রং, মাথাতে পাপন ধূসর করে দিয়েছি, চোখ আঁকতে মনে নেই। এই এই এই, কি হয়েছে? আর বিশাল একটা ক্ষতি হয়ে গেছে রে। বিশাল ক্ষতি হয়ে গেছে। বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। কি? আর একটা কমিটি গিয়েছিলাম কালী পূজা। আচ্ছা, তো বললো রাত্রে ভোল্টেজ বাড়িয়ে দেবে। তো ভোল্টেজ বাড়িয়ে দিয়েছি, তেল সব শেষ। মুদিখানা দোকান দিয়ে মশাল তেল দেওয়া জেনারেটার চালায়, লালা পিছন ঝুলে সব সাদা হয়ে গেছে দাদা। আমার বাবার জীবনে শুনিনি কোনো জায়গায় মশাল তেলে জেনারেটর চলেছে। আমার জেনারেটার রাজা, আমি জানি কি হয় চালাতে। তুই শুনবি কি করে? এর এই হামবরের জন্য সারা জীবন গেলে তোমার শরীর সারে না। তবে ভাই তোর তো ক্ষতি হচ্ছে। হ্যাঁ। আমার এই ব্যবসা করে উন্নতি হচ্ছে। হ্যাঁ। এ তো লক্ষ্মী ব্যবসা। আচ্ছা। এই ব্যবসা করে আমি দুখানা জিসিবি কিনেছি। তুই জিসিবি কিনেছি? তা তোর বাইরে 3 বার গেলে জিসিবি দেখতে পাইনি? আলমারির ভিতর। হ্যাঁ, শালা আমার বাবার ডাকো নাকি বললেন? এই জিসিবি আলমারির ভিতর। হ্যাঁ, ওই আমার দুটো ভাইপোর জন্য ওই মেলায় থেকে স্টেশনারি দোকান থেকে দুটো জিসিবি কিনেছিলাম। প্লাস্টিকের না? হ্যাঁ, প্লাস্টিকের জিসিবি। মায়েরি, আমি অনেক রকম হামবার দেখেছি, তোর মতো বাম্পার হামবার আমি জীবনে দেখি। তার মেন কথা, যদি আমাদের মধ্যে ভুল ধরাধরি করি, কমিটি সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ। পেমেন্ট আটকে দেবে, আগে পেমেন্টটা নিতে দেবে। বলছি ভাই, উল্টো বেলা করলে হবে না, পেমেন্টটা কিন্তু আমাদের আগে নিতে হবে। मेरा दिल गाए गाज বলছিলাম দাদা, তোমাদের পেমেন্টটা বুঝে নিলে ভালো হতো না? এই ভালো কমিটি ম্যাডাম, ভালো কমিটি। ওকে কমিটি, ওকে কমিটি। ও ম্যাডাম, আমি জেনারেটার ম্যান। আরে আমি তো দেখতে পাচ্ছি, আমি বলছি কি তিনজনকে তো একসাথে পেমেন্ট দেওয়া যাবে না? না। আমি একজন একজন করে পেমেন্ট দেবো। তাহলে আমার আগে দেবে? আরে মাথা মোটা, তোমাদের তিনজনের মধ্যে আলোচনা করে নাও কাকে আগে দেবো। মাথা ডিঙিয়ে ভাত খাস কেন রে? তোরা নিবি তো আগে নিয়ে, আমি পরে নিয়ে নে। এ পেঁয়াজ মারবো, সাদা হয়ে যাবি একবার। কেন? তোর হ্যান্ডেল যদি বুঝতে দিই, হ্যান্ডেল দেখানো কি আছে? আরে তিনজনে একসাথে এসছে, চিনতে পারবে না, সে হ্যান্ডে দেয় কি হবে? মাথায় হ্যান্ডেল মারবো, ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। নে তোরা নে। এই টিউবলাইট গুলো অফ হয়েছে, ওদিকে যা। জানি ভাই, খুব ভালো কমিটি। তাই এই তো কালকে রাত্রে আমার টিফিন দিল, মানে মুড়ি দিল, চানাচুর ভিজিয়ে সেই জলটাতে মুড়ি দিল। ঠিক করে। জানি না তোমার সঙ্গে কি করে, জানি না, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। হ্যাঁ। আমি বলি ম্যাডাম, এই রাত জাগা কাজ তো, একটু মুড়ি বাতাসা দিলে ভালো হয়। স্বাভাবিক। তারপরে দেওয়া হবে। বলে মুড়ি দিয়েছে, মুড়ির উপর বাতাসা দিয়েছে। বলে বাতাসা বেশি হয়ে যাচ্ছে। বলে এরকম ডাবল মেরে সব বাতাসা তুলে নিল। খাওয়ার খাবি, দুর্নাম দিইনি, ভালো কমিটি জানিস। তাই রাত 2টোর সময় আমার টিফিন দিয়েছিল 50 মুড়ি একটা আলু চপ। তো আলু চপটা কোথা থেকে কিনে জানি না, 300 350 রকম এরকম। আমার কাপ আছে, মারা হ্যান্ডেল মার। আমার বাবার জীবন দেখিনি এই সার্ভিস যোজনা করলে চপ আছে। আরে আমি তৈরি হচ্ছি। তবে দাদা কি বলবো, সেই আলু চপ ভেঙে দেখি না চুল। আলু চপের ভিতরে চুল? হ্যাঁ রে, ওই চুলটাকে তোর মনের ভুল বলে ঢোক মারা উচিত ছিল। দুজনে গুলায়নি, জায়গায় আয়, জায়গায় আয়। কমিটি আলোচনা করছে, তো দুজনের কাছে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে, টাকাটা আটকে দেবে। হ্যাঁ, আমার ঠাকুরের চোখ দিয়েছি, পটল চেটা চোখ একবার। এই কচি ভাই কি বলিস? প্রতিমা শিল্পী বড় এবং আগে। প্রতিমা না থাকলে আমরা প্যান্ডেল করতে পারবো না। তুই জেনারেটর নিয়েও আসবি না। প্রতিমা শিল্পী বড় এবং আগে, উনি পেমেন্টটা আগে নিক। ও টাকা দেবে না কেন? ঠাকুরের দাঁড় এই, পুরো ধার দেবে। চুপ কর, কমিটি থেকে দাঁড়িয়ে আছে, সব শূন্য হয়ে যাবে। যার সময় তুমি একটা কথা বলে যাই, কি? এই কাপড় টেনে তুমি আর মিল করতে পারবে। বাহ, প্রতিমার পিছন দিকটা একটা ডাবলা মতো ছাড়া, তুমি যেন আবার গাল গাল কমিটি গায়ে বলে দিই। সে তো চিন্তা করতে আমার ঠাকুরের পিড়ি চাল দিয়ে আটকে দিয়েছে। তাই বাহ বাহ বাহ, যা যা যা, আটকে দিয়েছো? বাহ বাহ বাহ, যা যা যা। আরে পটুদা, ম্যাডাম এত ঝামেলা বলবো না, বিশাল ঝামেলা। সত্যি দাদা তোমাদের ঠাকুর খুব সুন্দর হয়েছে জানো। সে ম্যাডাম আপনাকে কি কি ব্যাপারে ছুটে আসতে কি হয়েছে? আমি আর অন্য কথা বলবো। কি কথা বলবি? ওই 10-12 দিন আগে তোমার এই কারেন্টের পোস্টারের গায়ে বেঁধে পিটেছিলাম, যেন সেই রাগটা এখানে ছেড়ে দিইনি। মেরে মেরে সাদা করে দেবো একবার। মানুষের সম্মান নিয়ে টানাটানি করা, সেটা চিন্তা করতে আমার ঠাকুরের পিড়ি চাল দিয়ে আটকে দিয়েছে। সত্যি? বাহ বাহ বাহ, যা যা যা, আটকে দিয়েছো? বাহ বাহ বাহ, যা যা যা। আরে পটুদা, সত্যি দাদা তোমাদের ঠাকুর খুব সুন্দর হয়েছে জানো। ম্যাডাম ঠাকুর যাই পারে হোক, কিন্তু আপনার যা কমিটি যা পরিচালনার সিস্টেম, আমি তো কামরায় বান্ধা। ওটা ভালো আছো? ও টাকা দেবেন, ঠাকুরের দান বিশাল করে টাকা। ওর চিড়ি বাজি মজলো। তোর দাদুর কাছে গিয়ে বলি হাম তুম ক্যামেরা হ্যাঁ বান্ধে,
ঠাকুরের দাঁত তৈরি করে দাও, পরে পেমেন্ট ভাই। এ ধোঁয়া কাটে সেইটা ঠেকায়। পেমেন্টে নিবি তো? এ শোনে 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 মোড়ে একবার ধুলোয়। ম্যাডাম কোথায় ছিলাম ম্যাডাম? আরে ঠাকুরের কথা বলে না। ঠাকুর ম্যাডাম যা ঠাকুরের চোখ। এ না তুই কি জন্য এখানে এই যে? আমি তো টাকা নেব, তাও দিতে আসবে। মেলাতে ঘুরে তোর কষ্ট হয়েছে। শালা এদের কোন সংস্কৃতির সমস্যা। ম্যাডাম কোথায় ছিলাম? এদের জন্য মনে আমার গলায় ধরে দিতে হবে। ম্যাডাম কোথায় ছিলাম? আরে ঠাকুরের কথা বলো না। ম্যাডাম ঠাকুর ম্যাডাম যা চোখ এঁকেছি তোমার 10,000 বলে দাদা আমি আর চোখে কুমোটরি বড় না, চোখ আঁকতে পারবো না। আচ্ছা। আমি তার সান্ত্বনা দিয়ে বললাম যে ভাই চোখগুলো ভালো, তুইরা বড় সরু মতো তো, হ্যাঁ। আর একটু গুচ্ছি মতো হলে একবার। না না, প্রত্যেক দর্শনার্থী ঠাকুর দেখে যাচ্ছে বলে যাচ্ছি যে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরের হাতটা দেখা হলো কেন বলো তো? শালা পা তৈরি করতে ধাক্কা লেগে হাত ভেঙেছে, লক্ষ্য বড় নেই, ম্যানেজ না করলে টাকা কেটে নেবে। না বলছে ভাইপাটা লেংরাম হ্যাঁ। মানে একটা হাত ভাঙা। আচ্ছা। তা বলে কাকা আমি কি করবো, তোমার ঠাকুর করবো? বলে প্যান্ডেলে এলো, হ্যাঁ। আমার হাম বলছে, বলে কাকা আমি হাত তৈরি করবো। আচ্ছা। আসলে তার হাতটা যেমন বেকা, ঠাকুরটা টেনে হাতটা একবার। আমি মানছি তোমার ভাইপোর অল্প বয়স, কোনো কারণ নেই ঠাকুরের হাতটা তৈরি করতে গিয়ে পেকে গেছে। ও আচ্ছা ঠিক নিয়ে তোমার টেনশন করতে হবে না, তোমার পিমেরা আমি করে দিয়ে দেবো। মিনু মিনু ও বাবা এর কাজল ক্যাশিয়ার। ক্যাশিয়ার বাবা। শোন, কি? তোর পেমেন্ট দেবো একদিন, আর মনে থাকবে 365 দিন। এ তো সারা পুরো আনকালচার কথাবার্তা। কেন কেন? ঠাকুর কয়েছি টাকা দেবে, কি কথাবার্তা ম্যাডাম? দুজনে মারতে এসেছো আরে টিকিটটা নাও। টাকা দুজনে এমন যা ছেদো আসতে পারবে জানিস তো? আমার নয় মারবো না, তোর সারা জীবন মনে থাকবে। দিদি জীবনে অনেক রকম পেমেন্ট নিয়েছে, কিন্তু আমার মায়ের পেমেন্ট আগে কখনো নেয়নি। সত্যি মিনু, তুমি হেভি ভাবে পেমেন্ট দিতে জানো। নেক্সট কি আছে ভিতরে এসো। ও ম্যাডাম হ্যান্ডেল নিয়ে বাইরে করেছিলাম। আরে জেনেটা না, তুমি সবসময় হ্যান্ডেলটা নিয়ে ঘোরো কেন বলো তো? রাত্রে ঘুমালে হ্যান্ডেল পাড়ে ফেলে দেয়। কেন? কখন কোনি স্টার্ট দিতে হয়। আমি বলছিলাম ওই তার কোথা থেকে নিয়ে এসছো? কেন সব বড় বাদ থেকে? তার পরবার থেকে নিয়ে এসছো? হ্যাঁ। তুমি কি জানো তোমার তার আগে হাত লেগে আমার দুটো লোক হসপিটালে ভর্তি আছে? ম্যাডাম হাসপাতালে ভর্তি আছে? এর জন্য 3,000 টাকা কাটা যাবে। না ম্যাডাম কি বলছো, 10,000 টাকা ভাড়া তো? হ্যাঁ। 1,000 ছেড়ে দিচ্ছি, 9,000 দিলে চলে যাবো। 1,000 টাকা না, 3,000 টাকা কাটবো। মিনু পেমেন্টটা দিয়ে দাও তো। এখনই দিয়ে দিই। ও ম্যাডাম এই ক্যাশিয়ার হ্যাঁ, খুব অল্প বয়সে জায়গা পেয়েছে। talent আছে। Payment, payment। চলে এসো। ও ম্যাডাম 1,000 ছেড়ে দিয়েছি, হ্যাঁ। 9,000 দিলে চলে যাবো। 9,000 টাকা হ্যাঁ, দাও। এখনই দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধা তাই তো করতে। ও ম্যাডাম তোমাদের কমিটি কি নিয়ম? কেন? টাকা চাইলে কাতুকুতু দিতে হবে। আর পেমেন্ট চাইলে কাটে কোথায়? কে দেবেন? আরে পেমেন্টটা নিয়ে যাও। দিদি জীবনে অনেক রকম পেমেন্ট নিয়েছে, কিন্তু আমার কাটুকুটু পেমেন্ট আগে কখনো নেয়নি। সত্যি মিনু, তোমার এই নতুন ভাবে পেমেন্ট দাও টেলে দেখি আমি খুব খুশি হয়েছি। এখন আমি আসি। এসো, আর তোমাকে আসতে হবে না, একজন আছে, ওকে আমি নিচে দাঁড়িয়ে থেকে পেমেন্টটা দিয়ে দেব। নেক্সট কি আছে ভিতরে এসো। আরে প্যান্ডেলেরা, সত্যি দাদা তোমার প্যান্ডেল খুব সুন্দর হয়েছে জানো। আমি কাপড়ের কথা নিই না তো, তুমি কাপড় কোথা থেকে নাও? আমার কাপড় সব দিল্লি থেকে আসে। তুমি কাপড় সব দিল্লি থেকে নিয়ে আসো? হ্যাঁ, এখানে কাপড় মারলে বাঁশ দেখা যায় বলে কমিটি প্রচুর ক্লেম করে। আচ্ছা, ওই জন্য করে দামি দামি কাপড় সব দিল্লি থেকে আনা হয়। তা দিল্লিতে কিসে করে নিয়ে আসা হয়? ও মাগো হেলিকপ্টার করে। তুমি কাপড়ে হেলিকপ্টার করে নিয়ে আসো? তা কত করে ভাড়া নেয়? ওরা ভাড়া নেয় না তো, কেন? আমাদের ঘরের হেলিকপ্টার তো। তোমাদের ঘরে হেলিকপ্টার আছে? হ্যাঁ, আমার খুঁড়তো ঘর হেলিকপ্টার। ও আচ্ছা আচ্ছা, তুমি কি জানো তোমার কাজের বিশাল প্রবলেম আছে? আমার কাজের প্রবলেম হ্যাঁ। কি? আরে প্যান্ডেলটা তো ভালো হয়েছে, তুমি কি লক্ষ্য করে দেখেছো ঠাকুরের পিছনে তোমার কাপড়ে এতটা ছেঁড়া ছিল? ওই সারা প্রতিমা শিল্পী বলে দিয়েছে, ওর কতবার করে অনুরোধ করে গেলাম, ভাই বলেছিনি ওই আরেকবার কারেন্টের পোস্টারে গায়ে বেঁধে পেটানো খাবে, যাকে এখানে ম্যানেজ করতে হবে। এই বলছি ম্যাডাম, ওই প্রতিমার পিছন দিকে ছায়া কেন? হ্যাঁ তাহলে তো বিস্তারিত কিছু বলতে হয়। বলো। বলছে আমরা মানুষ, আমরা হামাম করে ভাত পান্তা খাই, ঠাকুরও এক ধরনের মানুষ, আচ্ছা। ওরা এই ফলমূল খায়, খাওয়ার পর ওটা গরম লাগে, হ্যাঁ। উদ্গন্ডি ভাব আসে। তারপর তাহলে এবার হা কোথায় পাবে, সব তো প্যান্ডেল কভার করা। আমি বলি যা কোন প্যান্ডেল ওরা করেনি,
আমি তাই করে দেখাবো। আচ্ছা বলে এই প্রতিমার পিছন দিকটা একটা গাবলা মতো ছেঁড়া রেখে দিস। আমি আমার জীবনে প্রথম শুনলাম যে ঠাকুর মানুষ তারা ফলমূল খায়। ও আচ্ছা, যে নিয়ে তোমার টেনশন করতে হবে না। না না, তুমি আমার কাছে সরে এসো, তোমার পেমেন্টটা আমি দিয়ে দেবো। এরকম করতে গেলে একটু জোর আর ধরা লাগবে না। প্লিজ রাগ করছো কেন? এসব কি গো? প্লিজ রাগ করছো কেন? এটি মুরগি হাল আছে। তুমি আমার কাছে সরে এসো, আমি পেমেন্টটা দিয়ে দিচ্ছি। ওয়াকা! কাকাকে যাচ্ছে কেন? তুমি আমার টাকা দাও না, আমার 25-26 জন লেবার কাজ করছে। টাকা না পেলে আমার গুলি করে মারবে। ঠিক আছে ঠিক আছে। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে পেমেন্টটা নিয়ে আসি। এসব কি ভাববে? এই টাকা নিয়ে কি আর মজা বন্ধুরা? তুমি দাঁড়াও, ভিতর থেকে এসব কি ভাবে? ম্যাডাম আমার টাকা দাও, লেবার ছাড়বে না, গুলি দেবো। ওই ম্যাডাম চলে গেল তো। ম্যাডাম আমার টাকা দাও, লেবার আমার ছাড়বে না। টাকা দাও ম্যাডাম, টাকা দাও। দাদা পেমেন্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা বল না, পেমেন্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুচরো দিয়েছে না নোট দিয়েছে? ওই এখন যে নতুন 10 টাকার নোট উঠেছে, হ্যাঁ, ওই 10 টাকার নোটের বান্ডিল দিয়েছে। 2000 টাকা খুচরো দিয়ে দেন। এই যে কেন আমি বলতে গেলাম 10 টাকার বান্ডিল দিয়েছে, সারা নিজের বিপদ আমি নিজে দেখে এনেছি। এই ভাই, ওই বলছিলাম কি রাস্তাঘাট টাকা বের করা কি ঠিক হবে? না। তার কথা নজরে লেগে যায়। বলছি আমার বাড়িতে যাবি, ওই 2000 টাকার নোটটা আমি খুচরো দিয়ে দেবো। আমার টাকা দেয় নিজে, আহ, এতটুকু দেওয়া ছেড়ে দেবে। টাকার বদলে কাটু কত? কি বিষাক্ত কমিটি, রাস্তা দেখলে হ্যান্ডেল এই মাথা মারবো। খবরদার হ্যান্ডেল মারতে যাইনি, মহিলা কমিটি অন্য কেসে পড়ে যাবি, হ্যান্ডেল মারতে যা। 70 লিটার তেল চলে গেছি। হ্যাঁ, বড়দাও না নাকি? ওখানে দিন। ওটা কি হয়েছে গো? এবার যে টাকা দিয়েছে হ্যাঁ দেয় রে, কি করেছে? এতটুকু দেওয়া ছেড়ে দেয় রে। তা যদি একটা মালিক 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ধোঁয়া খাটে, তারা কি করবে? এবার তোর টাকা দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, তা তুই একলা পেমেন্ট পেলে আমার দুজনে ঝাঁকি এলো নাকি বলতে? বল তো টাকা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আমার তো টাকা দেয়নি। হ্যাঁ? আমার টাকা দেয়নি। তোমার টাকা দেয়নি? যেই টাকা কথা বললাম, বলো তোমার ঠাকুরের হাত বেঁকা কেন, ভাঙা কেন, বলে মেরে আমার হাত ভেঙে দিয়েছে। ওই মেরে হাত ভেঙে দিয়েছে? ওটা এই সত্যি কথা বলো, তোমার টাকা দেয়নি? এ ভাই, তোর টাকা দেয়নি? টাকা দেয় রে। আমারও দেয়নি। হ্যাঁ হ্যাঁ, বলে শোনাই এসো। কেন কেন আমি শোনাবো কেন? ম্যাডামের ব্যামো টাকা দিচ্ছে। হ্যাঁ, কেমন টাকা? তা তুই এত কথা বলছিস কেন? সে কি এখানে আছে নাকি? ওই হাগো শেখার নেই না তো, আমি কোথায় রাগ দেখাচ্ছি? তোর আমি ভালো না জেরা করলাম, ভাই তোর টাকা দিয়েছে, তুই আমাকে বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো আমি মানুষ আমার বাবার কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার হাসপাতালে যে আমার হাত চলে যাচ্ছে। দাদা তোমার হাসপাতালে নিয়ে যাবো। মরে যাবো রে। কিন্তু আমরা খেটেছি, টাকা আমার ছাড়বো না। না না দাঁড়াও, ওই ম্যাডামের যেখানে টাকা পাবো, হ্যাঁ আমাদের টাকা আমরা আদায় করে ছাড়বো।